নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দের সর্বপ্রথম অমাবস্যা শুরু হচ্ছে আগামী ৭ই মে মঙ্গলবার দিন। মঙ্গলবার সকাল ১০টা বেজে ৪৮ মিনিট থেকে শুরু হচ্ছে এই বৈশাখী অমাবস্যা, যা থাকছে পরের দিন বুধবার সকাল ৮টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত। যেহেতু মঙ্গল এবং বুধ দুদিন ধরেই অমাবস্যা তিথি থাকছে, সেই কারণে এই বৈশাখী অমাবস্যা পালিত হবে মূলত উভয় দিনেই। এই বৈশাখী অমাবস্যা কেন গুরুত্বপূর্ণ, এর মাহাত্ম্য কী, এই দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয়, তা আজ এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, বৈশাখী অমাবস্যার গুরুত্ব প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে যে এই বৈশাখী অমাবস্যার দিনই ভগবান শ্রীবিষ্ণু সর্বপ্রথম মৎস্য তথা মাছের অবতারের আকারে পৃথিবীতে তার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন, যা সত্যযুগের সূচনাকে নির্দেশ করে। কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীবিষ্ণু মহাপ্লাবন থেকে বিশ্বকে রক্ষা করার জন্য মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। হায়গ্রীব নামে এক অসুর যখন পবিত্র বেদ চুরি করেছিল, তখন ভগবান শ্রীবিষ্ণু সেগুলি উদ্ধার করার জন্য মৎস্যরূপ ধারণ করেছিলেন। অসুরটি যখন সমুদ্রের তলদেশে লুকিয়েছিল, ভগবান শ্রীবিষ্ণু মাছের মতো সেখানে নেমে এসে হায়গ্রীবকে পরাজিত করে এবং বেদ পুনরুদ্ধার করে। এইভাবে তিনি বিশ্বের শৃঙ্খলা ফিরিয়ে আনেন। তাই শ্রীবিষ্ণুর মৎস্য অবতারের সঙ্গে এই বৈশাখী অমাবস্যার দিনটিকে গণ্য করা হয়। অন্যদিকে সাবিত্রী এবং সত্যবানের ঘটনাটি নিশ্চয়ই আপনি জানেন। হিন্দু পুরাণ অনুসারে বৈশাখী অমাবস্যার দিন মৃত্যুবরণ করেছিলেন সত্যবান। তাঁর স্ত্রী সাবিত্রী খুবই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তার স্বামীকে বাঁচানোর জন্য সমস্ত কিছু করেছিলেন। যেদিন তার স্বামীর মৃত্যু ঘটল, সে তাকে বনে নিয়ে গেল। মৃত্যুর দেবতা যম যখন তার কাছে পৌঁছালো, সে তার বুদ্ধি ব্যবহার করে যমকে ছাড়িয়ে যায়। সাবিত্রীর ভক্তি এবং সংকল্পে মুগ্ধ হয়ে যম তাকে বর দেন এবং সত্যবানের জীবন ফিরে আসে। আর এই সমস্ত ঘটনাই হয় বৈশাখী অমাবস্যার দিনে। রাজা হরিশ্চন্দ্র এই বৈশাখী অমাবস্যার দিনে পূজা এবং ভগবান শ্রীবিষ্ণুর কাছে প্রার্থনা করে পরিত্রাণ পেয়েছিলেন। অন্যদিকে এই বৈশাখী অমাবস্যার দিনই পালন করা হয় শনি জয়ন্তী উৎসব। তাই নানা দিক থেকে এই বৈশাখী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বন্ধুরা, বৈশাখী অমাবস্যায় শাস্ত্রে যে সমস্ত পালনীয় বিধিগুলির কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হল অশ্বত্থ বৃক্ষে জলদান এবং প্রদীপ প্রজ্বলন। বন্ধুরা, বলা হয় অশ্বত্থ বৃক্ষে বিভিন্ন দেবদেবীরা বিরাজ করেন। তার পাশাপাশি পূর্বপুরুষদেরও নিবাসস্থল হিসেবে অশ্বত্থ বৃক্ষকে গণ্য করা হয়। এই বৃক্ষ আমাদের কাছে একটি অত্যন্ত পবিত্র বৃক্ষ। বলা হয় অমাবস্যা তিথিতে এই বৃক্ষে আমাদের অবশ্যই জল দান করা প্রয়োজন এবং তার সঙ্গে সন্ধ্যাবেলায় একটি প্রদীপ প্রজ্বলন করা প্রয়োজন। তাই এই বৈশাখী অমাবস্যার দিনে এই কাজটি পারলে অবশ্যই করার চেষ্টা করুন। এই কাজটি আপনি মঙ্গলবার এবং বুধবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন। দ্বিতীয়ত বন্ধুরা, প্রত্যেকটি অমাবস্যা পিতৃপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত। তাই এই দিন আপনি শ্রাদ্ধ, তর্পণ এবং কালো তিল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। আর সম্ভব হলে অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা যে কোনো পবিত্র নদী বা জলাশয়ে সকালবেলায় স্নান সম্পন্ন করে সামান্য কিছু দান করুন। সবথেকে ভালো হয় যদি কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে আপনি জল দান করতে পারেন, অভুক্ত মানুষকে খাদ্য দান করতে পারেন, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দান করতে পারেন। এই তিন দানকে অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়েছে।
তাই এই বৈশাখী অমাবস্যার দিন এই ৩ প্রকার দানের মধ্যে একটি দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন। কোনো পশু পাখির উদ্দেশ্যেও আপনি এই দান করতে পারেন। এই দিন কালো কুকুর, গরু, কাক বা অন্যান্য পশু পাখিদের যদি আপনি খাওয়াতে পারেন সেটি সবথেকে উত্তম। অমাবস্যার অন্যতম কাজ হিসেবেই গণ্য করা হয় স্নান এবং দানকে। তাই গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান এবং সামান্য কিছু দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, অমাবস্যার দিনে অনেকেই উপবাস এবং ব্রত রেখে থাকেন। যদি আপনি অমাবস্যার উপবাস সম্পন্ন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই কাজটি বুধবার দিন সম্পন্ন করা প্রয়োজন। এই অমাবস্যার নিশি পালন যদি আপনি করতে চান, অর্থাৎ রাত্রি যাপন আপনি যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে এই কাজটি মঙ্গলবার রাত্রিতে সম্পন্ন করা প্রয়োজন এবং এই দিনই অমাবস্যায় মা কালীর পূজা সম্পন্ন করা প্রয়োজন। বহু জায়গায় অমাবস্যায় যে মা কালীর উদ্দেশ্যে পূজা নিবেদন করা হয়, সেই পূজা যদি মঙ্গলবার বা শনিবার অমাবস্যা তিথি থাকে, সেই সময়কালেই এই পূজা সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, অমাবস্যার দিনে মা কালীর যদি পূজা দিতে পারেন তো খুবই ভালো। যদি তা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে মা কালীর উদ্দেশ্যে একটি লাল ফুল, সম্ভব হলে জবা ফুল এবং একটি প্রদীপ অবশ্যই পারলে প্রজ্বলন করুন। বন্ধুরা, অমাবস্যার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয় শ্রীমদ্ ভাগবত পাঠ। যদি সম্ভব হয় তাহলে এই দিন গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। দেখবেন জীবনের সমস্ত কিছু বিষয়ের তাৎপর্য আপনার কাছে পরিষ্কার হয়ে উঠেছে। যদি গীতার প্রত্যেকটি বিষয় আপনি বুঝতে চান তাহলে এই চ্যানেলের গীতার একটি প্লেলিস্ট দেওয়া রয়েছে, আপনি প্রয়োজন বোধ হলে সেটি দেখতে পারেন। বন্ধুরা, বৈশাখী অমাবস্যার দিন জপ, তপ, ধ্যান একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এই দিন সম্ভব হলে আপনার যে ইষ্ট মন্ত্র, অর্থাৎ গুরু প্রদত্ত যে মন্ত্রটি আপনি পেয়েছেন, সেই মন্ত্রটি 108 বার জপ করুন এবং কিছুক্ষণ আপনার ইষ্টদেব, অর্থাৎ যাকে আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, তার উদ্দেশ্যে ধ্যান করুন। যদি আপনার ইষ্ট মন্ত্র না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওম নমঃ শিবায় এই মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন, অথবা গায়ত্রী মন্ত্র অথবা কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ মন্ত্র হরে কৃষ্ণ মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন। বন্ধুরা, বৈশাখী অমাবস্যার দিন এই বিষয়গুলি অবশ্যই করার চেষ্টা করুন। যদি সবগুলি সম্ভব না হয় তাহলে অন্তত একটিও করার চেষ্টা করুন। দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারেরই মঙ্গল হবে। এই দিন চুল, নখ, দাড়ি কাটা প্রভৃতি ক্ষৌর কর্ম থেকে দূরে থাকুন। যতটা সম্ভব চেষ্টা করুন তামসিক আহার পরিত্যাগ করে সাত্ত্বিক আহার গ্রহণ করতে এবং কোনো দুস্থ ব্যক্তিকে এই দিন খালি হাতে ফেরাবেন না। কোনো পিতৃতুল্য বয়স্ক ব্যক্তি বা পিতামাতাকে এই দিন কখনোই অপমানসূচক কথা বলবেন না, তাদের উদ্দেশ্যে খারাপ ব্যবহার করবেন না। বৈশাখী অমাবস্যার দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করুন, এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।